ওয়েলকাম টু সায়েন্স গামা। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 11 থেকে শুরু করব। তো ফার্স্ট কোশ্চেন কি আছে 6 দাগের এটা, তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত গাউসের উপপাদ্যটি বিবৃত করো। আচ্ছা, এটা বই বহু আছে, তোমরা দেখে নেবে। তারপরে বিটা আছে, এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে প্লাস কিউ করে 3টাতে আছে এবং একটাতে মাইনাস কিউ আধান আছে। তাহলে ওই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে প্রাবল্যের মান চেয়েছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, এখানে ও বিন্দুতে প্রাবল্যের মান চেয়েছে। 3টা বিন্দু আমরা এ বি সি ডি ধরে নিলাম। এবার কি আধানগুলো দেওয়া আছে না, এখানে আছে প্লাস কিউ, এখানেও আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ। তাহলে দেখো এবার এই আধানগুলোর জন্য এই বিন্দুতে প্রাবল্য চেয়েছে। যেহেতু এখানেও প্লাস কিউ এখানেও প্লাস কিউ, এই আধান দুটি সমান ও সম দূরত্বে আছে। সেই দূরত্বটা কত না, প্রত্যেকটা বাহু যদি এ করে হয় তাহলে টোটাল কর্ণের দৈর্ঘ্য কত হবে, বাহু √2। তাহলে ও থেকে সি এর দূরত্ব কত হচ্ছে, তাহলে বাহু √2 মানে a √2 ডিভাইডেড বাই a √2 ডিভাইডেড বাই 2। তার মানে আমরা পাচ্ছি a বাই √2। তাহলে এটার মানটা কত হলো, a বাই √2, এটার মানটা হলো a বাই √2, প্রত্যেকটা a বাই √2। সি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য কত হবে, সেই প্রাবল্যটা ও এ বরাবর ক্রিয়াশীল হবে। আবার এ বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্যটা সেটা আবার ওসি বরাবর ক্রিয়া হবে। তাহলে দুটো প্রাবল্য পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, এরা একে অপরকে নেগলেক্ট করে দিবে। তাহলে এটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসছে না, কিন্তু এই পয়েন্ট এবং এই পয়েন্টের আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য সেটা আমরা পাবো। এই পয়েন্টের জন্য আমরা কি প্রাবল্যটা কোন দিকে পাবো, এই দিক বরাবর যাব। প্রাবল্য কোন দিকে যায়, বেশি থেকে কমের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, বা বেশি থেকে কমের দিকে আমরা বলতে পারি। আবার এই পয়েন্টের জন্য প্রাবল্যটা কোন দিকে পাবো, সেটাও কিন্তু এই দিকেই পাবো। তাহলে এই দুটো পয়েন্টের জন্য আমরা ক্যালকুলেট করলেই পাবো। তাহলে ই বি সমান আমরা কত পাচ্ছি, প্রাবল্য ই সমান আমরা কি জানি, কিউ বাই আর স্কয়ার। তাহলে এখানে আধান কত আছে, প্লাস কিউ। তাহলে কিউ বাই আর স্কয়ারটা কত হচ্ছে, a বাই √2, a বাই √2 তার স্কয়ার সমানটা √2 স্কয়ার করলে 2 হয়েছে, মানে 2 কিউ বাই a। এটা হচ্ছে কোন দিক বরাবর, ওডি বরাবর, ওডি বরাবর। আবার ডি বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য সেটা কত না, ইডি সমান একই রকম পাবো আমরা 2 কিউ বাই a, সেটা পাবো কিন্তু ওডি বরাবর। তাহলে মোট প্রাবল্য ও বিন্দুতে কত পাচ্ছি, দুটো যোগ করতে হবে। তাহলে মোট প্রাবল্য পাবো ও বিন্দুতে ইবি প্লাস ইডি সমান, এটা করলে যোগ করলে কত হচ্ছে 2 কিউ ডিভাইডেড বাই, এটা স্কয়ার ছিল a, এটা স্কয়ার বাই a স্কয়ার প্লাস 2 কিউ বাই a স্কয়ার সমান আমরা পাচ্ছি 4 কিউ ডিভাইডেড বাই a স্কয়ার। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে, প্রমাণ করো যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা বই দেওয়া আছে হুবহু। তারপরটা এসআইতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এককটি লেখো, কুলম্বমিটার। কোন গোলাকার পরিবাহীর বায়ুতে ধারকত্ব 6 এককের মান তার ব্যাসার্ধের সমান হয়। হ্যাঁ, এটা বই হুবহু দেওয়া আছে। তো আমরা কি জানি, ভি সমান কিউ বাই কে আর। তাহলে এখানে আমরা সি সমান কিউ বাই ভি করলে আমরা এখানে পেয়ে যাবো সি এর পরিবর্তে কেটা মান হয়ে যাবে। তার মানে ভি এর সঙ্গে, তার মানে সি এর সঙ্গে আরটা সমান হবে। বই আছে, তোমরা এটা দেখে নিবে। তারপর সাথে দেখেন বিয়েরটা, পৃথিবীর ব্যাসার্ধ 6408 কিলোমিটার হলে পৃথিবীর ধারকত্ব কত হবে, এসআই এককে সেটা প্রকাশ করতে বলেছে। আমরা কি জানি যে সি সমান 4 পাই এপসাইলন 0 আর সমান আর এর মানটা কত দিয়েছে, 6408। এটা কিলোমিটার দিয়েছে, তাহলে ইনটু 10⁻³ মিটার ডিভাইডেড বাই
4/ε0 এর মান কত 1/4/ε0 মানে 9 × 10⁹ তো এটা ডিভাইড হয়ে যাবে যেহেতু 4/ε0 আছে 9 × 10⁹ এটা করলে তোমরা পাবে 712 মাইক্রোফ্যারাড। তারপরটা কি আছে একটি তড়িৎ দ্বিমেরু অঞ্চলের উপর নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E হলে তার দ্বিগুণ দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে। তাহলে দ্বিগুণ দূরত্ব বলেছে আমরা কি জানি যে E proportional to 1/r3। তাহলে দ্বিগুণ দূরত্ব বললে আমার এটা কত হবে এটা 2 এর কিউব করলে 8 পাবো তার মানে E/8 টা অ্যানসার হবে। তারপর কি বলছে প্রদত্ত তড়িৎ বর্তনীর এখান থেকে দুইটা তুল্য ধারকত্ব চেয়েছে। তাহলে তুল্য ধারকত্ব বলতে কি এরকম একটা ছবি দিয়েছে এর তুল্য ধারকত্ব দিয়েছে এর মানগুলো দিয়েছে 3μF এটা 1.5 এটা 1.5 এটা আবার দিয়েছে 3μF। এখানে দেখো এই দুটো 1.5 1.5 আছে এটা প্যারালাল আছে ধারকের ক্ষেত্রে কি হয় এটা যোগ হয়ে যাবে তাহলে এই দুটো আমরা তখন পাবো কত 3μF যোগ করলে পাচ্ছি এটা 3μF এটাও 3μF তো তিনটা তখন কিসে হয়ে গেল শ্রেণীতে হয়ে গেল মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো। এবার এটা কি করছি তাহলে এই তুলে ধরা করতে করলে কত পাবো 1 মাইক্রোফ্যারাড পাবো কারণ কি আমরা জানি 1/c সমান 1/c1 + 1/c2 + 1/c3 এখান থেকে আমরা করলে c সমান পাবো 1। এরপর মডেল কোশ্চেন নাম্বার 12 পৃষ্ঠা 34 কি আছে না y অক্ষ বরাবর 6 দাগের এটা y অক্ষ বরাবর y সমান -a এবং y সমান +a এর মধ্যে রৈখিক আধানের জন্য x, 0 বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। দেওয়া আছে q আধান রেখা বরাবর সুষমভাবে বণ্টিত। আচ্ছা তাহলে ব্যাপারটা কি হচ্ছে না x, 0 বিন্দু ধরো এটা p একটা বিন্দু দিচ্ছি x, 0 এখানে আমাদের নির্ণয় করতে হবে কত দেওয়া আছে y সমান এটা দেওয়া আছে +a আর এটা দেওয়া আছে y সমান -a। তাহলে আমরা কি করব না তাহলে টোটাল ডিসটেন্সটা এখানে কত পাচ্ছি টোটাল ডিসটেন্স পাচ্ছি আমরা 2a। এবার এখানে একটা ছোট পোরশন ধরছি দেখো এখান থেকে এখান অবধি সাপোজ একটা নাম দিচ্ছি যদি পয়েন্ট সুবিধার জন্য a পয়েন্ট এটা হচ্ছে b পয়েন্ট a থেকে b অবধি পুরো রেখাটা কিন্তু q আধান দ্বারা আহিত। এখানে একটা ছোট পোরশন হয়েছে এটা ধরছি সাপোজ dy বাকি এই ডিসটেন্সটা হচ্ছে তাহলে কত না y আর এটা তো x তো এই পোরশনের জন্য এখানে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে আমাদের p বিন্দুতে। তাহলে জয়েন্ট ফিল্ড কত পাবো d পাবো এখানে যদি থিটা কোণ করে তাহলে এখানে থিটা কোণ হবে তাহলে d তাহলে এটা কত পাবো এটা থিটা হলে এটা পাবো d cos থিটা আর এই দিকে পাবো এটা কত d sin থিটা। কিন্তু একই রকম ভাবে আমরা যদি এখানে একই দূরত্বে এই পোরশন এটা নিই তখন কি পাবো এই দিক বরাবর পাচ্ছিলাম নি d cos থিটা একই বরাবরই পাবো কিন্তু d sin থিটাটা এই দিক বরাবর পাবো অর্থাৎ এই দিকে যেটা পোরশনের জন্য আমরা d sin থিটা পাবো এদিকেও সেই একই পোরশনের জন্য d sin থিটা ঠিক অপোজিট পাবো অর্থাৎ d sin থিটাটা পরস্পরকে নেগেট করে বাদ হয়ে যাচ্ছে। তারপর d cos থিটাটার জন্য আমাদের টোটাল d টা হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 2a দৈর্ঘ্যে আধান আছে কত না 2a দৈর্ঘ্যে আধান আছে q পরিমাণ একক দৈর্ঘ্যে কত আধান আছে একক দৈর্ঘ্যে আধান আছে q/2a এটাকে আধানের রৈখিক ঘনত্ব বলা হয় ল্যামডা আধানের রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব
ল্যামডা, আমরা ল্যামডা না আনো প্রমাণটা করতে পারি। তাহলে dy এই দৈর্ঘ্যের জন্য আধান কত আছে, dy দৈর্ঘ্যের জন্য তাহলে আধান আছে q ইনটু dy ডিভাইডেড বাই 2a। এটা পেলাম। এটাকে আমরা বলতে কি যেহেতু একটা dy ছোট পোরশন সেজন্য এই আধানটাকে আমরা বলছি dq। এবার এই আধানের জন্য আমরা p বিন্দুতে এটা নির্ণয় করব। তাহলে এবার p বিন্দুতে এই নির্ণয় করতে হলে আমরা কি করব, তাহলে e সমান d cos θ এবং সরে থাকবে d cos θ সমান d টা সমান কি জানি আমরা, যে মাধ্যমে আছে তার প্রবাহিত ধ্রুবক বা সেটা কত k q ডিভাইডেড বাই r স্কয়ার। তার মানে k dq বাই r স্কয়ার। r স্কয়ার বলতে যে দূরত্বটা আমি বলতে যাচ্ছি, মানে এখানে কত আছে, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা স্কয়ার করলে আমরা কত পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা পেলাম k dq বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু তারপর কত আছে না cos θ মান কত, cos θ সমান কি ভূমি বাই অতিভুজ, মানে x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ রুট আছে। এবার dq এর মানটা বসাবো, dq সমান এটা q dy বাই 2a। তাহলে মানটা বসালে আমরা কত পাচ্ছি, e সমান পাচ্ছি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন যখন dq এর মানটা বসিয়ে দিচ্ছি আমরা লিমিটটা বসিয়ে দেব, dy এর মানটা কত থেকে কত অবধি যাচ্ছে, -a থেকে +a। তাহলে q dy ডিভাইডেড বাই 2a ইনটু একবারটা করলে এখানে x গুণ হচ্ছে উপরে আর নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2। তার মানে আমরা কত পাচ্ছি, e সমান q, এটা k ছিল, এই যে k টা দেওয়া হয়নি সরি, তাহলে k qx ডিভাইডেড বাই 2a ইন্টিগ্রেশন -a থেকে +a dy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2। এরপর এটা নিজেরা সলভ করো, ওকে। এরপর 6 দাগের বিয়েটা কি আছে, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বড়রেখা থাকে না কেন। অনেক জায়গায় দেখবে যে তড়িৎ ক্ষেত্র থাকে না কেন, বিভিন্ন রকম কোশ্চেন আছে। একই ব্যাপার, ইলেকট্রিক ফিল্ড থাকে না কেন বা তড়িৎ বড়রেখা থাকে না কেন। ধরো এটা একটা পরিবাহী, এদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস এটা মাইনাস, এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই। একই রকম ভাবে যখন ইলেকট্রিক ফিল্ড যাবে পরিবাহীর অভ্যন্তরে, তখন এই যে ফ্রি ইলেকট্রন গুলো আছে এরা কি করবে, এই দিক থেকে এই দিকে একটা ফিল্ড দেবে, সেটাকে আমরা বলছি ই ড্যাশড। এই ইলেকট্রিক ফিল্ড এবং পরিবাহীর অভ্যন্তরে এই মুক্ত ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড দুটোই কি হয়, পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য আমরা যে নেট ইলেকট্রিক ফিল্ড পাবো, নেট ইলেকট্রিক ফিল্ড E মাইনাস ই ড্যাশড, সেটা পাই 0। সেজন্য কি হয়, কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, তড়িৎ ক্ষেত্র থাকে না, তাই কোনো তড়িৎ বলরেখাও এখানে আমরা পাই না, ওকে। তারপরে কোশ্চেন কি আছে, অথবাটা দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ আছে a এবং b, আচ্ছা b গ্রেটার দেন a বলেছে, বাইরেরটাকে q আধান দেওয়া হয়েছে, ভিতরে গোলকটি ভূসংলগ্ন না থাকলে তাতে কত আধান থাকবে। তার মানে কি ব্যাপারটা কি হয়েছে, এরকম একটা গোলক ছিল, বাইরে একটা ছিল, একে গ্রাউন্ড করা আছে আর একে কিউ আধান দেওয়া আছে। আমরা মনে করছি যে এর মধ্যে একটা আধান আছে, সেটা কিউ ড্যাশ। তাহলে কিউ ড্যাশ কত আমাদের বের করলেই হবে। তাহলে দেখো, যেহেতু একে গ্রাউন্ড করে রেখেছি, তাহলে এর মধ্যে কোনকে আমরা বিভব পাবো, পোটেনশিয়াল পাবো না, পোটেনশিয়ালটা 0 পাবো। তাহলে এর মধ্যে আমরা পোটেনশিয়ালটা এইগুলোকে নির্ণয় করলে এখান থেকে আমরা কিউ ড্যাশটা পেয়ে যাবো, কারণ ভি সমান আমরা কি জানি যে কিউ বাই আর। তাহলে এটার রেডিয়াসটা কত আছে a, এটার কত আছে b, তাহলে আমরা বিভবটা নির্ণয় করব, তাহলে পেয়ে যাব। তাহলে v
ভি এর মানটা কত, একবারে 0 বসিয়ে দিচ্ছি, 0 সমান এখানে কত আধান ধরে নিচ্ছি আমরা, কিউ ড্যাশ। এটা একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা আমরা ধরে নিলাম সাপোজ কে। যে কোনো একটা প্রবাহিত ধ্রুবক আছে, বায়ু বা যে কোনো মাধ্যম আছে, সেটার জন্য আমরা কে বসাচ্ছি। তাহলে কে এর মধ্যে যে আধান আছে এর মধ্যে, সেটা কত, কিউ ড্যাশ। কে কিউ ড্যাশ ডিভাইডেড বাই কত দূরত্বে আছে, এ দূরত্বে, প্লাস এর মধ্যে কত আধান আছে, বাইরের গ্রুপটা কিউ, তাহলে কে কিউ ডিভাইডেড বাই কত দূরত্বে আছে, বি দূরত্বে, বি। তাহলে এখান থেকে আমরা কিউ ড্যাশ পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কিউ ড্যাশ সমান পাচ্ছি, কে কে কেটে গেল, তার মানে পাচ্ছি এ বাই বি কিউ। কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু এ বাই বি কিউ। এটা যেখানে হচ্ছে বি গ্রেটার দেন এ, এটাই অ্যান্সার। এটা আরো অনেক ভাবে ক্যালকুলেশন করা যায়, এটাই তোমাদের সব থেকে ক্যালকুলেশন করার সহজ উপায়। ওকে, এখানে যেহেতু এটা কি এদিকে যাচ্ছে, তাই এখানে এটা মাইনাস হবে, মাইনাস এ বাই বি ইন্টু কিউ। যেখানে কিউটা আছে বাইরের গোলকের আধান, এটা থেকে অনেক সময় অঙ্ক টঙ্ক পড়ে। তারপরে 6 এর বিয়েরটা কি বলেছে, 2 কুলম আধানের ইলেকট্রন সংখ্যা কত। এটা তো অনেকবার এখানে প্রবলেম হচ্ছে, আমরা কি জানি কিউ সমান প্লাস মাইনাস এন ই, তাহলে এন সমান করতে হবে কিউ বাই, এখানে কিউ সমান কত বলেছে, 2 কুলম সমান 2 ডিভাইডেড বাই এর মান কত, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা ভাগ করলে তোমরা পাবে 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 19। তারপরে প্রবলেমটা কি বলেছে, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা বইয়ে করা আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা বই থেকে করে নিও। তারপর 7 বি অথবা এরটা, কোন বিন্দু পি দেওয়া আছে এক্স ওয়াই জেড তে তড়িৎ বিভব দেওয়া আছে ভি সমান, এটা হলে ওই বিন্দুতে ক্ষেত্রফল হলো। আচ্ছা, এই ধরনের প্রবলেমও তোমরা অনেকবার করেছো। তাহলে কি দেওয়া আছে যে ভি সমান দেওয়া আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। তাহলে আমাদের ই বার করতে বলেছে, ই সমান আমরা কি জানি, ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স আই ক্যাপ মাইনাস ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ মাইনাস ডিভি বাই ডিজেড কে ক্যাপ সমান কত পাবো। এটা ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এক্স স্কোয়ার মানে 2x ওয়াই, এখানে একটা এক্স আছে, এটা প্লাস হয়ে গেল, প্লাস এক্সট্রা 1 হয়ে গেল, এখানে পাচ্ছি জেড কিউব, এটা ইনটু আই ক্যাপ। তারপর কথা ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ, এখানে একটা ওয়াই টার্ম আছে, এগুলো নেই, তাহলে ওয়াইটা 1 হয়ে গেলে এক্স স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে এক্স স্কোয়ার জে ক্যাপ। তারপর আবার কি আছে না মাইনাস ডিভি বাই ডিজেড, এখানে একটা জেড টার্ম আছে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা কত হবে, প্লাস জেড মানে 3x জেড স্কোয়ার, এটা হচ্ছে কে ক্যাপ, এটা অ্যান্সার। এরপর অথবা বিয়েরটা কি আছে না, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের গোলক ধরলে এর ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে নির্ণয় করো। এইবার এই প্রবলেম তো অনেকবার করছো, 6 সমান 4 পাই এপসাইলন 0 আর এটাই প্রয়োগ করলে। এরপর এমসিকিউ, একের থেকে র্যাকেটটা R1 ও R2 ব্যাসার্ধের দুটি ধাতব গোলক সংস্পর্শে যুক্ত, এদের আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে সিগমা 1 ও সিগমা 2 হলে তবে কোনটা হবে। আমরা কি জানি যে সিগমা সমান q বাই 4 পাই r স্কয়ার। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সিগমা 1 টা প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার এর সঙ্গে, সিগমা 2 টা প্রপোর্শনাল 1 বাই r2 স্কয়ার এর সাথে। তার মানে আমরা এখানে আছেটা কি পাবো, সিগমা 1 r1 স্কয়ার সমান সিগমা 2 r2 স্কয়ার, এটা অ্যান্সার।
তারপরে কোশ্চেনটা কি বলেছে, একে থেকে দুইটা, বায়ুতে রাখা ঘনকের একটি কৌণিক বিন্দুতে কিউ আধান আছে, তবে আধানটির সঙ্গে সংযুক্ত নয় এরূপ তলগুলির প্রত্যেকটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। এটা ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এটা স্ফিয়ার আঁকি। প্রথমে আমি হাফ আঁকছি বোঝার জন্য, কেন বুঝতে পারবেন। এইখানে এটা কত ভাগ আছে, 4 ভাগ। একটা ঘনককে রাখা আছে এই জায়গার মধ্যে, একটা ঘন আছে। ওকে, এবার তোমরা এটা আঁকো, ঘনকটা আঁকলে যা হবে, এবার একটা ঘন আছে এই জায়গাটার মধ্যে। তাহলে কত টোটাল স্ফিয়ার কত হচ্ছে, এটা কভার হচ্ছে টোটাল স্ফিয়ারটা কত এটা। তাহলে ঘনকটা একটা পুরো স্ফিয়ারের কত ভাগ নিচ্ছে, এখানে দেখো উপর দিকে 4 ভাগ, 4 ভাগই খালি রয়ে গেল, নিচের দিকে 4 ভাগের 1 ভাগ নিচ্ছে, তাহলে উপর দিকে 4 ভাগ, নিচের দিকে 4 ভাগ, মোট কত ভাগ হলো, 8 ভাগ। 8 ভাগের একটা ভাগ স্ফিয়ারটা নিচ্ছে, 8 ভাগের একটা ভাগ ঘনকটা নিচ্ছে। তাহলে আপনি ঘনকটা দেখতে পাচ্ছ, ঘনক এরকম হয়, এবার এরকম। এবারে এখান থেকে একটা তলে ধরো বলে দেওয়া আছে আধানটা আছে কত না কিউ, এখানে কিউ আধান আছে। তাহলে এর সঙ্গে এই তলগুলো কি লম্ব আছে, এই তলটায়, আর উপরে এই তলটায় কোনো ইয়ে হবে না। তা তড়িৎ ফ্লাক্সটা পাবো আমরা এই তলে পাবো, আর এই নিচের তলটায় পাবো। 3টা তলে আমরা তড়িৎ ফ্লাক্স পাচ্ছি। এই আধানটা কত ছিল এখানে, কিউটা কোথায় ছিল, এখানে। তার মানে কিউটা আছে আমাদের এখানে, বুঝার চেষ্টা করো। কিউটা এখানে মানে কিউটা স্ফিয়ারের এখানে হচ্ছে। তাহলে টোটাল স্ফিয়ারের চারিদিকে আমাদের যে তড়িৎ ফ্লাক্সটা মোট কত, আমরা গাউসের সূত্র থেকে জানি যে কিউ আছে মানে ক্যাপিটাল কিউ লিখছি, তাহলে কিউ বাই এপসাইলন 0। ওকে, যদি বাই মাধ্যম থাকে, তাহলে কিউ বাই এপসাইলন 0 যদি হয়, এটা টোটাল স্ফিয়ারটার মধ্যে, তার মধ্যে 8 ভাগ, 1/8 ভাগ এই কিউবটা নিচ্ছে, 1/8 ভাগ। তার মানে কিউবের মধ্যে যে তড়িৎ ফ্লাক্স কত আসছে, সেটা হচ্ছে কিউ বাই 8 এপসাইলন 0। এটা কিউবের মধ্যে মোট তড়িৎ ফ্লাক্স। এবার কিউবের মধ্যে কটা তলে এই কিউ বাই 8 এপসাইলন 0টা কটা তলে ভাগ হচ্ছে, 3টা তলে ভাগ হচ্ছে। কোশ্চেনটা কি আছে, প্রত্যেকটির মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে। তাহলে এই 3টা তলের প্রত্যেকটার মধ্যে মানে কি, একটার মধ্যে তাহলে কত হবে, 3টার মধ্যে যদি কিউ বাই 8 এপসাইলন 0 হয়, তাহলে একটার মধ্যে কত হবে, কিউ বাই 3/8 24 এপসাইলন 0। এটা आंसर হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা করো, কিউ বাই 24 এপসাইলন 0। ওকে, এরপর মডেল কোশ্চেন নাম্বার 13, 6 থেকে এটা কি আছে, একটা তড়িৎ দ্বিমের উপর টর্কের রাশিমালা বইয়ে আছে। তারপর কি বলছে, গাউসের সূত্র থেকে কিভাবে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করবে, এটা আমি আগে করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে দেখে নিবে। আচ্ছা, তারপরে কি অথবাটা কি বলেছে, এম ভর এবং ই আধান সম্পন্ন দুটি কণা একই বিন্দু থেকে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝোলানো আছে। উলম্ব রেখার সঙ্গে উভয় সুতোর নতি দেওয়া আছে থিটা হলে প্রমাণ করেছে এটা। এই ধরনের প্রায় একই রকম প্রবলেম তোমরা আগেও করেছিলে। তার কি প্রবলেমটা দেওয়া আছে না, এখান থেকে দুটো বলকে ঝোলানো আছে, এই দুটো কিন্তু খুবই প্রায় অনেকটা কাছে আছে। এই লম্বের সঙ্গে কত কোণ করে আছে, থিটা, এটাও থিটা। বলটাকে এদিকে টেনে রেখেছে, টান আছে, ওই জন্য তো বলটা ঝুলে আছে, তো এই টানটা হচ্ছে টি। এবার এটির জন্য এর উলম্ব অংশটা কত হবে, এটা থিটার জন্য এটাও থিটা, তাহলে এটা হবে টি কস থিটা। আর এইদিকে অংশটা কত হবে, টি সাইন থিটা। আবার এই বলটার উপর এটা কি অভিকর্ষ ত্বরণ কাজ করবে, আর এই ভর আছে এম, তার মানে এটা হচ্ছে এদিকে আমাদের বলটা কত পাচ্ছি, এমজি। আর কুলম্বের সূত্রের জন্য এরা কি করছে, পরস্পরকে বিকর্ষণ করে আছে, সেই বিকর্ষণ বলটা কত, কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে দূরত্ব যদি x হয়, তাহলে কত পাবো আমরা,
আমরা কি জানি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার, এসআই বললে সিজিএস এ বললে Q1 Q2 বাই r স্কয়ার, এখানে x তাহলে x স্কয়ার, তাহলে এর মানও q, এর মানও q, তাহলে q স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, এই দিকে যে বলটা আমরা পাচ্ছি। এবার এগুলো আমরা লিখবো যে তাহলে কি পাচ্ছি না t sin θ is equal to q square by x square, t cos θ is equal to কত পাচ্ছি mg, এটাকে ভাগ করে দিলে দুটোকে কত পাবো না t কেটে গেলে tan θ is equal to q square by mg x square, tan θ সমান আমরা আবার কি জানি sin θ বাই cos θ সমান q স্কয়ার বাই mg। দেখো x এর মান কত, এখান থেকে এই মানটা বের করলে পুরোটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি জানি যে sin θ সমান এখানে থিটাটা আছে মানে এটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ বলতে এটা অতিভুজ, এর দৈর্ঘ্য তো বলে দেওয়া আছে l দৈর্ঘ্য সূত্র সাহায্যে ঝুলানো আছে, লম্ব বাই l, তাহলে লম্বটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, লম্ব সমান l sin θ, তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে l sin θ, তাহলে এই পুরোটা কত, পুরোটা হলো 2l sin θ, তার মানে x সমান পাচ্ছি আমরা 2l sin θ। এটা এখানে পুট করব 2l sin θ তার স্কয়ার, mg sin θ ইনটু এটা করলে পাচ্ছি আমরা 4l স্কয়ার sin স্কয়ার θ সমান কত পাচ্ছি q স্কয়ার cos θ, q স্কয়ার cos θ। আচ্ছা প্রবলেমে এখানে আধানটা q এর জায়গায় কি লেখা আছে e লেখা আছে, এটাকে e চেঞ্জ করে নিব, তাহলে এটা আমরা কত পাচ্ছি 4mg প্রমাণটা যেভাবে দিয়েছে সেটা লিখে দিলেই হবে, l স্কয়ার sin স্কয়ার θ, এখানে একটা sin θ sin q θ সমান এটা e দিয়েছিল e স্কয়ার cos θ, এগুলাকে e করে নিবে e, এটা কি আছে e, ওকে সবগুলো e করে নাও। এরপর সাথে দাগের এটা কি আছে আপেক্ষিক আবেশিক ধারকত্ব বলতে কি বোঝো, আপেক্ষিক আবেশিক ধারকত্ব বলতে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা চেয়েছে, এবার নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তারপরটা কি বলছে না সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে আকর্ষণ বলের মান নির্ণয় করো, এটা তোমাদের আগে করিয়েছি। সমান্তরাল পাত ধারক এরকম দেওয়া আছে, একে যদি একটা আমরা বিভব পটেনশিয়াল দিই তার মানে কি হবে, এটা বিভব দিলে এটা ধরো প্লাস কিউ হলে এটা তখন মাইনাস কিউ হয়ে যাবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, যেহেতু এখানে এটা প্লাস চার্জ এটা মাইনাস চার্জ সৃষ্টি হয়েছে তাহলে কি বিপরীত আধানের জন্য এরা পরস্পরকে আকর্ষণ করবে, কিন্তু এই আকর্ষণ বলটা কুলম্বের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো না। কুলম্বের সূত্রটা কেন না কুলম্বের সূত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য, এটা কিন্তু একটা বিন্দু আধান নয়, তাই কুলম্বের সূত্র এখানে প্রযোজ্য নয়। তাই এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা এফটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে ই সমান কত পাবো, তাহলে এখানে ই সমান পাবো আমরা কি জানি ই সমান ভি বাই ডি, যেখানে ডিটা হচ্ছে এই পাত দুটোর মধ্যে দূরত্ব আর ভিটাও এই যে বিভবটা দেওয়া হয়েছিল তার জন্য আধানটা আমরা পেয়েছি সেই বিভবটা ভি, এটা সমান আমরা লিখতে পারি সিগমা বাই এপসাইলন 0। সিগমা সমান আমরা কি জানি, সিগমা সমান কিউ বাই এ এপসাইলন 0, এর তলমাত্রিক ঘনত্ব সিগমা, আর এই যে ক্ষেত্রফল পাতটার এই পাত্রে একটা ক্ষেত্রফল আছে এই পাত্রে একটা ক্ষেত্রফল আছে, দুটো পাত্রের ক্ষেত্রফল আছে সেটা কত এ, ধরো এই পাতটা এ পাত এই পাতটা বি পাত, এই ইলেকট্রিক ফিল্ড আমরা কত পেলাম দুটো পাতের মধ্যে। এবার বলছি এ পাতের জন্য বি পাতের উপর ইলেকট্রিক ফিল্ড কত পাচ্ছি এ পাতের জন্য, সেটাকে যদি ই এ বলি তাহলে সেটা তার কত হবে হাফ হবে, এর অর্ধেক হয়ে যাবে, তার মানে কিউ বাই 2a এপসাইলন 0।
তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য বি প্লেটের উপর আকর্ষণ বল কত হবে সেটা যদি আমরা এফ বলি, এফ সমান কিউ এ সমান কত পাচ্ছি, কিউ কিউ হয়ে গেল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a এপসাইলন 0, এটা পাচ্ছি আমরা এফ। এটা অ্যান্সার। অনেক সময় প্রমাণ করতে দেয় যে এফ সমান হাফ কিউ ই, এখানে দেখো এটা সমান আমরা কি বলতে পারি, হাফ একটা কিউ বেরিয়ে নিলাম কিউ, দেখো এই ই এর মানটা কত, কিউ বাই এপসাইলন 0, তাহলে কিউ বাই এ এপসাইলন 0, তার মানে হাফ কিউ ই হচ্ছে। এটা অনেক সময় প্রমাণ করতে দেয়, এই প্রমাণটা তোমাদের আগে করিয়েছিলাম। তারপর অথবাটা কি আছে না, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানের মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক সুষমভাবে দূরত্বের সঙ্গে বৃদ্ধি পায়। পাত দুটির ব্যবধান ডি একক, পাত দুটির কাছে মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক যথাক্রমে k1 এবং k2। আচ্ছা এটা বই আছে তোমরা করে নেবে। তারপরটা কি এমসিকিউ তে আসো, পেজ 39 এ আছে, একের দাগের একেরটা 27টি জলকণা। আচ্ছা এই প্রবলেমটা তোমাদের আগে করিয়েছি মডেল কোশ্চেন পেপার 10 এ, 6 দাগের বিয়েরটাই দেখবে। তারপরে একের দাগের দুইয়েরটা, একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে, একে 60 ডিগ্রি ঘোরাতে কার্য ডাব্লু হলে 180 ডিগ্রি ঘোরাতে কার্য কত হবে। তাহলে আমরা ডাব্লু সমান কি জানি, ডাব্লু সমান PE1 মাইনাস cos থিটা, তাহলে এখানে সমান PE1 মাইনাস cos থিটার জায়গায় 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সমান কত পাচ্ছি, PE1 মাইনাস cos 60 ডিগ্রি মান কত না হাফ, তাহলে এটা আমরা পাচ্ছি P/2। এখান থেকে P কত পাবো, ইমপ্লাইজ P সমান পাবো আমরা 2W। তারপরে বলেছে দেখো 180 ডিগ্রি ঘোরাতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা আবার কি লিখবো, একই কোশ্চেন লিখবো যে W সমান P1 মাইনাস cos 180 ডিগ্রি। তাহলে এখানে এবার কি করবো যে এই P এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এটা পুট করব, তাহলে সমান 2W ইনটু 1 মাইনাস cos 180 ডিগ্রি মান কত -1, তাহলে 1 মাইনাস ও -1 মানে 1 প্লাস 1 সমান আমরা পাচ্ছি 4W। অ্যানসার। এরপর মডেল কোশ্চেন পেপার 14, আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে ব্যাখ্যা করো। এটা তোমাদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলে চ্যাপ্টারে দেখে নিও। তারপরে কি বলেছে, তড়িৎ ফ্লাক্সের সংকেত লেখো। তড়িৎ ফ্লাক্স ফাই সমান আমরা কি জানি, ফাই সমান E ডট S সমান E সমান আমরা কি জানি যে V/D ডট S। কারো যদি এটা মাত্রা মনে থাকে বাও মাত্রা বসিয়ে দিও, কিন্তু এই মাত্রা সবসময় মুখস্থ করে রাখা সম্ভব থাকে না অনেকের, তাই আমি এত কষে দেখাচ্ছি। তাহলে এবার আমরা যখন বিভবের সংজ্ঞা পড়েছিলাম যে W = QV পড়েছিলাম, এখান থেকে V পাবো W/Q সমান W টা তো সবাই জানো mL² T⁻⁻² ডিভাইডেড বাই IT সমান কত পাচ্ছি না mL² T⁻³ I ইনভার্স, এটা আমরা V পেয়ে গেলাম। তাহলে V/D করলে কত পাচ্ছি, D মানে আর এটা L দিয়ে ভাগ হচ্ছে, তাহলে mL T⁻³ I ইনভার্স ইনটু S মানে কত, S মানে হচ্ছে L², তাহলে এটা আমরা কত পাচ্ছি mL³ T⁻³ I ইনভার্স। এটা হচ্ছে ফাইয়ের মাত্রা। এরপর অথবাটা কি আছে, 6 দাগের, একটি ধারকের দুটি পাতের মধ্যে আকর্ষণ বলের রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা এই মডেল কোশ্চেন পেপার 13 এ করানো হলো। ধারকের মাত্রীয় সংকেত লেখো। ধারকের মাত্রীয় সংকেত দিয়েছে C সমান Q/V, তাহলে Q সমান কি জানি আমরা IT ডিভাইডেড বাই V, V এর মান কত না mL² T⁻³ I ইনভার্স, এই আমরা এটা পেয়েছি V এর মানটা, তাহলে এটা m টপ করে যাবে m ইনভার্স L⁻² T⁻³
t⁴ I স্কয়ার, এটা বলো। তারপরে সাথে দাগেরটা কি আছে না, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ a এবং b, b গ্রেটার দেন a। আচ্ছা, এটা মডেল কোশ্চেন পেপার 12 তে করানো হয়েছে। তারপর এমসিকিউ তে চলে আসো। একের দাগের একেরটা, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান q আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে 6টি তল দিয়ে তড়িৎ ফ্লাক্স বলেছে মানে q/ε0। যদি প্রত্যেক তল দিয়ে বলতো তাহলে 6 একটা ডিভাইড হতো, তাহলে q/6ε0। এখানে যেহেতু প্রত্যেক তল মানে মোট কত তড়িৎ ফ্লাক্স সেটা চেয়েছে সব তলগুলোর মধ্যে। সমবিভব তল ও তড়িৎ বলয়রেখার মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি, সবাই জানো। এরপর মডেল কোশ্চেন পেপার 15 কি আছে 6 দাগের এটা, দুটি কণার মধ্যে q আধান ভাগ করা হলো, কণা দুটির আধান কত হলে এদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে? এটা অবশ্যই কি হবে, দুটোকে সমানভাবে ভাগ করতে হবে। এমনি তোমরা দেখো, ধরো মোট আধান দেওয়া আছে 8 ESU, এটাকে দুভাগে ভাগ করছি। ধরো আমরা এভাবে ভাগ করলাম, একটা 4 ESU দিচ্ছি আর একটা 4 ESU দিচ্ছি। তাহলে আমরা যে আকর্ষণ বলটা পাবো, তাহলে F সমান কত? Q1 Q2। তাহলে যে F টা পাবো, F সমান কত? Q1 Q2 বাই স্কয়ার। তাহলে Q1 Q দুটো গুণ করলে কত হচ্ছে? 4 4 আমরা 16 পাচ্ছি। এটাকে তোমরা যদি অন্য ভাগে ভাঙো, ধরো একে তুমি দিলে 6 ESU, একে দিলে 2 ESU, তাহলে 6 2 8 হচ্ছে। সেই ক্ষেত্রে তুমি কত পাবে? 6 2 12। এফটা তখন দেখো 12, Q1 Q2 টা উপরে কত পাচ্ছ? 12, মানে মানটা কমে যাচ্ছে। সবসময় যদি সমান ভাগে ভাগ করো ভ্যালুটা বেশি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা প্রমাণ করেও দেখানো যায়, সেটা তোমরা দেখে নাও। ধরো মোট আধান কত আছে? Q। আমরা ধরে নিলাম একটা আধান, এটা হচ্ছে মোট আধান, একটা আধান হচ্ছে স্মল q, ভাষাগুলো লিখছি। একটি আধান স্মল, তাহলে আরেকটি আধান কত হবে? q মাইনাস স্মল q। এবার আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করব, তাহলে F সমান কত না Q1, তাহলে Q1 এর জায়গায় এখানে কত আছে? স্মল q ইনটু q মাইনাস স্মল q, Q1 Q2 ডিভাইডেড বাই 4 pi epsilon 0 r স্কয়ার, 4 pi epsilon 0, এটা যে ডিসটেন্স থাকবে r স্কয়ার। এটা হলো F সমান। এবার আমাদের কি বলেছে যে এটা কখন সর্বাধিক হবে? তাহলে সর্বাধিক কখন হবে? যখন df বাই dq টা 0 হবে। তাহলে df বাই dq সমান 0 হলে এটা সর্বাধিক হবে। তার মানে আমরা কি করব না, এটা ডেরিভেটিভ করব। তাহলে dq এটা কি হচ্ছে না, q গুণ করলে q মাইনাস q স্কয়ার ডিভাইডেড বাই 4 pi epsilon 0 r স্কয়ার ইজ ইকুয়াল টু 0। যে তোমার q সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা দিকে 0 হয়ে গেল। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি? এটা ডেরিভেটিভ করলে হবে। তো এটা ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি ক্যাপিটাল Q মাইনাস 2q ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কত পাচ্ছি যে q সমান ক্যাপিটাল Q বাই 2। তাহলে ক্যাপিটাল Q মানে মোট আধানের অর্ধেক আধান একটা পাবে, তাহলে আরেকটাও কি পাবে? এই অর্ধেক পেলে আরেকটা অর্ধেক পাবে। তারপরে কি বলেছে, বিয়েরটা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য কেন? এই প্রবলেমটা আগে করালাম। ধারক কি, প্রথমটা কি আছে না, ধারক কি এনটি সদৃশ আহিত, ধারক কি এটা বইয়ে আছে বলছি না, এনটি সদৃশ আহিত ক্ষুদ্র তরল বিন্দু যুক্ত হয়ে একটি বড়, আচ্ছা এই প্রবলেমটা মডেল কোশ্চেন পেপার 9 এমসিকিউ তে ছিল, করানো আছে, দেখে নিবে মডেল কোশ্চেন পেপার 9 এ। তারপর সাথে দেখেন এটা একটি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, দ্বিমেরুটি 10⁴ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখা হলো। দ্বিমেরুটি 10√2 নিউটন মিটার টর্ক অনুভব করলে এর স্থিতি শক্তি কত? দেখো আমরা স্থিতি শক্তি VUW অনেক বই অনেক কিছু দিয়ে লেখা আছে, সাপোজ লিখছি V সমান আমরা কি জানি PE1 মাইনাস cos থিটা,
সমান এখানে পি মানটা থিটা তো দেওয়া আছে, তাহলে আমরা আবার কি জানি যে টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। টাউ ইজ ইকুয়াল টু এখান থেকে পি মানটা পেয়ে যাব, তাহলে পি সমান টাউ বাই সাইন থিটা। দেখো টাউ এর মান কত দেওয়া আছে, টাউ এর মান দেওয়া আছে 10√2 ডিভাইডেড বাই থিটার মান কত আছে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হাফ সমান 10√2 ডিভাইডেড বাই হাফ সমান 20√2। তাহলে এখানে বসে আছে 20√2 অফ 1 মাইনাস cos কত আছে 30 ডিগ্রি। তাহলে এটা করলে কত পাবে, অ্যান্সারটা পাবে 3.79 সমান 3.79 জুল। দেখো এখানে আমাদের ই এর মানটা এবং এল এর মানটা লাগছেই না, অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর সাথে দেখে বিয়েটা কি আছে না, কাছের ধারকত্ব 8.5 বলতে কি বোঝায়, এটা মানে বুঝতে পারছো, এটা কাছে ধারকত্ব নয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে। তার মানে কি বায়ু মাধ্যমের পরিবর্তে যদি আমরা পরাবৈদ্যুতিক হিসেবে কাজ ব্যবহার করি তখন তার ধারকত্বটা 8.5 গুণ বেড়ে যাবে। এরপর এমসিকিউ আছে একের দাগের একেরটা। একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রে সমান্তরালে আছে, দ্বিমেরুটিকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে হলে কিন্তু আচ্ছা এই প্রবলেমটা মডেল কোশ্চেন পেপার 7 এ করা আছে। হ্যাঁ, একের দাগে 2 দেখবে এমসিকিউ একের দাগে 2 সেখানে কি ছিল 4W অ্যান্সারটা ছিল, এখানে W বদলে এখানে কিউ লেখা আছে, আমি 4Q অ্যান্সার হবে দেখে নিও। তারপর 2 কি বলছে না, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ একটা 7 সেন্টিমিটার আর এটা 14 সেন্টিমিটার। তাহলে কি বলছে, ভিতরের গোলকটি আহিত ও বাইরের গোলকটিকে 21 মাইক্রোকুলম আধান দেওয়া হলো, ভিতরের গোলকে কত পরিমাণ আধান আবিষ্ট থাকবে। এখানে ভিতরের গোলকটাকে গ্রাউন্ড করা থাকবে, ওটা লিখে নিন। তাহলে এটা এই থিওরিটা আমরা একটু আগে করেছিলাম যে Q সমান মাইনাস R1 বাই R2 কিউ। এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করো, সমান মাইনাস R1 বলতে কত 7 সেন্টিমিটার, 7 ডিভাইডেড বাই এটা কত আছে 14 ইনটু কত আছে না 21 মাইক্রোকুলম 21 মিউসি, মানে 7 2 14, 2 কে 21 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এটা মাইনাস 10.5 মাইক্রোকুলম, সমান মাইনাস 10.5 মাইক্রোকুলম, এটাই অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই।